মাটন বিরিয়ানি বানাচ্ছি আর মাটন সিদ্ধ হচ্ছে না, মশলা ঢুকছে না, আলুতেও সেম ভাতগুলো ঝরঝরে হচ্ছে না। সব টিপস আর ট্রিক্স। মাটনটাকে আগের দিনই ম্যারিনেট করে রাখবো। সেটা হচ্ছে আদা রসুন বাটা আর টক দইটাকে জল ঝরিয়ে নেবো, ধনেপাতা কুচি দেবো, পুদিনা পাতা কুচি দেবো, লঙ্কা গুঁড়ো, বিরিয়ানি মশলা আর স্বাদ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ওভারনাইট। চালটা 2 ঘন্টা আগে আমি ভিজিয়ে রাখবো। তারপর কেশর ভেজানো দুধটাও রেডি করব। এবার তেল গরম করে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা হয়ে যাওয়ার পর বেরেস্তাটা তুলে একটুখানি পেঁয়াজ ওর মধ্যে রেখে ওর মধ্যে গরম জল দিয়ে তার মধ্যে স্বাদ মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে জলটা যখন ফুটে উঠবে ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে 40 to 45 মিনিটস আমরা বয়েল হতে দেবো। আর এদিকে আমি রাইসটা বানানোর জন্য গোটা গরম মশলা, সাহাজিরে, তেজপাতা, স্টার আনিস দিয়ে চালটা বয়েল করে নেবো 70%। মাটনটা যখন 90% হয়ে যাবে, 80%, তখন আমরা আলুগুলোও দিয়ে দেবো। এদিকে কেওড়ার জল, গোলাপ জল, মিঠা আতরের এটা রেডি করে রাখবো। আর মাটন সিদ্ধ হয়ে গেলে স্টকটা আমি রেখে দেবো আর মশলাগুলো ছেঁকে ফেলে দেবো। কেশর ভেজা দুধের মধ্যে আমি ওর মধ্যে বিরিয়ানি মশলাও দিয়ে দেবো। তারপর যেইভাবে লেয়ারিং করে আমি সবার লাস্টে মাটনটা রেখেছি। তারপর সব কিছু লেয়ার বাই লেয়ার দিয়ে ওপর থেকে একটুখানি আমরা চিনিও দিয়েছি এর মধ্যে। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্সটা হবে। দিয়ে ওপর থেকে ঘি দিয়ে ব্যাস 30 মিনিট স্টিমে দেওয়ার পর নামিয়ে ব্যাস সার্ভ করো মাটন বিরিয়ানি।